দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগে চলছে কোটার পূর্ণ বহালের দাবিতে রাজপথে অবস্থান কর্মসূচি। কিছুক্ষণ আগে তাদের অনেকের কাছে পুলিশের জলজামানি করছিল। তাদের এই আন্দোলনকে অযৌক্তিক বলে প্রশাসনও তাদের বিপক্ষে চলে গেছে। আসলে তারা চাচ্ছে যে কোটা চাকরিতে যে তাদের যে শিক্ষকতার যে কোটা সেই কোটাকে তারা পূর্ণ বহাল চাচ্ছে, যে সেটা বাতিল করার পক্ষে না তারা। সেটা যেন কোটা যেন পূর্ণ বহাল থাকে, শিক্ষকদের যেন একটা আলাদা কোটা থাকে, সেই কোটার লক্ষ্যে কিন্তু তারা গেল কয়েকদিন যাবৎ শাহবাগ শুরু করে প্রেস ক্লাবে প্রতিদিন অবস্থান করছে। শাহবাগ থেকে শুরু করে রাস্তার প্রায় জায়গায় কিন্তু তারা এই তাদের অবস্থান কর্মসূচি করে গেছে। তাদের একটাই দাবি যে তারা ততক্ষণ পর্যন্ত এই অবস্থান কর্মসূচি বন্ধ করবে না যতক্ষণ পর্যন্ত এই সরকার অন্তর্বর্তী সরকার তাদের কোটাকে পূর্ণ বহাল না করবে। তারা নানানভাবে বিভিন্নভাবে মিছিল করে স্লোগানে শাহবাগ চত্বর স্লোগান মুখরিত করছে। তাদের একটাই দাবি যে আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত এই সরকার আমাদের দাবি না মানবে। আমি অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে তাদের একটাই দাবি, তারা চাকরিতে কোটাটা পূর্ণ বহাল চায়, কোটা বাতিল তারা চাচ্ছে না। এই শিক্ষকদের যে একটা আন্দোলন, তারা শিক্ষকদের তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা আপনাদের তিরাস পাঠদান রাখে আপনারা কেন জানেন না? তারা বলতে যে আমরা বৈষম্য শিক্ষা, আসলে তারা কোন দিক থেকে বৈষম্য শিক্ষা সেটা আদৌ আমরা এখনও ক্লিয়ার না। যেহেতু তারা একটা চাকরির ভিতরে বহাল আছে, সেই জায়গা থেকে তারা কেন কোটা যাচ্ছে? এই কোটার জন্যই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান হয়েছে, কোটার কারণে। আর সেই কোটার জন্য এখন আবার তারা নতুনভাবে যে আন্দোলন শুরু করছে, এই আন্দোলনের আসলে পক্ষে অনেকেই না, অনেকে প্রশাসনের কাছ থেকে আমরা জানলাম এবং সাধারণ পাবলিকের কাছে আমরা জানতে পারলাম যে তারা এই যে কোটার পক্ষে অনেকেই না, যে নারীদের সকলেই সমান থাকতে সেই জায়গায় তারা কেন কোটা চাচ্ছে? এই নারীদের যে একটা কোটা চৌরাশি পার্সেন্ট পর্যন্ত তারা কোটা চাচ্ছে, তাহলে পুরুষরা কোথায় যাবে? এই যে তাদের একটা দাবি, এই দাবিকে আসলে সম্পূর্ণ অযৌক্তিক ভিত্তিহীন বলে অনেক মানুষই এটা অবমূল্যায়ন করে গেছে। আসলে আমাদের প্রশ্ন হলো যে নারী পুরুষরা তারা কেন এই ভেদাভেদ থাকবে? অবশ্যই তাদের সমান, নারীদের আলাদা একটা কোটার কারণে কিন্তু এই যে 24-এর গণঅভ্যুত্থান হয়েছে মূলত এই কোটার কারণে। এই কোটা নিপাত যায় বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু একটা স্বাধীন বাংলাদেশ আমরা দ্বিতীয়বারের মতো পেয়েছি। সেই জায়গা থেকে নারীরা আবার নতুনভাবে শুরু করছে যে তাদের কোটা রাখতে হবে, সব জায়গায় তারা একটা কোটা চায়। নারীদের আমরা আসলে দেখতে পাচ্ছি কোন জায়গায় তাদেরকে সব জায়গায় সুযোগ করে দেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে তারা কেন আবার এই যে একটা বিক্ষোভ আন্দোলন, সেই আন্দোলনের জন্য ওই জায়গায় বসে আছে। তারা পুলিশের সামনে যে কেউ আছে বাচ্চা নিয়ে, তার শিশু সন্তানদেরকে নিয়ে ওইজন তারা এই জায়গায় আসছে। এই যে তাদের একটা অযৌক্তিকভাবে এই দাবিদের পক্ষে আসলে অনেকেরা বিরোধী। যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে কেউ আবার তাদের বাচ্চাদের নিয়ে আসে, এই যে তাদের বিপজ্জনক একটা অবস্থানে তারা আছে, সেই জায়গা থেকে শত শত শিশুদের নিয়ে তারা জলকামানের সামনে যায়। পুলিশের যে গাড়িগুলো থাকে, যে গাড়িগুলোর সামনে গিয়ে তারা দাঁড়ায়, বুক পেতে দেয়। এটা আসলে একটা অযৌক্তিক বলে আমি মনে করি। যে জায়গা থেকে আমি এটার পক্ষে না। আসলে যে কোটা থাকবে কেন? কোনো কোটাই থাকবে না। এই কোটার কারণে কিন্তু আজকে আমাদের পুরুষদের প্রতি বৈষম্য হয়। সেই জায়গা থেকে আমরা এরা বলতেছে এদের নাকি বৈষম্য। কোথায় বৈষম্য? দেখেন, গুটি কয়েকজন নারী কিন্তু জায়গায় আছে, এরকম কিন্তু আমার তেমন নাই। তারা এই যে শুধু ক্লাসের পড়াশোনা বাদ দিয়ে, ক্লাসের শিক্ষকতা বাদ দিয়ে তারা আজকে এই জায়গায় এসে অযৌক্তিক একটা আন্দোলনের জন্য তারা নেমে আসে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটার পক্ষে আসলে কেউ সমর্থন করে না।